আপনার বাসায় যদি আলু আর মুরগির মাংস থাকে তাহলে খুব সহজে আপনি এরকম একটা নাস্তার প্লেটার তৈরি করতে পারবেন। এটা দেখতেও যেরকম সুন্দর এবং লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার। বড়রা এবং বাচ্চারা উভয় অনেক পছন্দ করবে। আর এটা বানানোর প্রক্রিয়াটা খুবই সহজ। মাত্র 10 মিনিট সময় আপনি এই নাস্তাটা তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। তো চলুন আমরা মূল রেসিপিটা দেখে আসি। আমি এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়ে নিলাম। তো মাংসটাকে আমি ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে সাইজটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় বা মাঝারি মানেরও করতে পারেন। তো এখন এখানে আমি একটা মশলা অ্যাড করে দিব। এটা হচ্ছে আমার একটা সিক্রেট মশলা। এই মশলার সাথে পানি দিয়ে ভালো মতো মাখিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য মেরিনেট করে রাখবো এবং একটা প্লেট দিয়ে ঢেকে দিব। তবে আপনারা কিন্তু চাইলে এখানে আদা, রসুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এই জিনিসগুলো ব্যবহার করে ওইটাকে মেরিনেট করে রাখতে পারেন। এখন আমি আলুটাকে তৈরি করে নিচ্ছি। আমি এখানে একটা আলু নিয়ে নিলাম। ভালো করে প্রথমে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিচ্ছি। অনেকটা ফ্রেঞ্চ ফ্রাই যেরকম করে কাটে এরকম লম্বাটে লম্বাটে শেপ দিয়ে কেটে নিচ্ছি। এটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে করব না, আমি একটু অন্যভাবে করব। এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম, তারপর ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এখন আমি ডিমের অর্ধেকটা অংশ ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে ভালো করে মিক্স করে নিব বা আলুর সাথে ভালো মতো মিক্স করে নিব। আর বাকি অর্ধেকটা অংশ আমি এই চিকেনের সাথে বা মুরগির মাংসের সাথে অ্যাড করে নিব। আমি ভালো মতো ডিমটা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আলুর সাথে যে ডিমটা দিয়েছিলাম সেটাও ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিলাম। তো এখন আমি এখানে প্রথমে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তো আমার কাছে মনে হচ্ছিল কর্নফ্লাওয়ারটা কম, তার জন্য আমি আরেক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। তো কর্নফ্লাওয়ারটা দিলে কি হয়, যখন আমি এটাকে তেলে ভাজবো তখন আর এটা খুলে চলে আসবে না। আলাদা আলাদা করে একটা আলুর গায়ের সাথে আরেকটা আলু লেগে থাকবে না। তো এই জন্য কর্নফ্লাওয়ারটা দিলে অনেক ভালো হয়। তারপর আমি এখানে কিছু ময়দা চেলে প্রস্তুত করে নিচ্ছি। ময়দাটাকে আমি একটু চেলে নিলাম। তারপর এখানে লবণ দিয়ে দিলাম 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। আর এখানে দিয়ে দিব সামান্য একটু লাল মরিচের গুঁড়ো। তো সবগুলো উপকরণ দিয়ে ভালো মতো একটু নেড়েচেড়ে মিক্স করে নিব। এখন আমি সবগুলো উপকরণ ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন এখানে যে চিকেনগুলো আমি মেরিনেট করে রেখেছিলাম সেগুলোকে এই ময়দার সাথে ভালো মতো কোট করে নিচ্ছি। হাত দিয়ে মুড করে চেপে চেপে, ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারবেন। চাইলে আপনারা এখানে ময়দার সাথে কোট করে আবার পানিতে ভিজিয়ে তারপর আবার ময়দার সাথে কোট করে করতে পারেন, কিন্তু আমি এই ধরনের ঝামেলা না করে জাস্ট একবারেই খুব সহজভাবে করে ফেললাম। একবার ময়দার সাথে ভালো করে কোট করে তারপর এটাকে আলাদা একটা প্লেটে উঠিয়ে রাখলাম। পরবর্তীতে আমি এটা ভাজবো। চুলায় একটা হাঁড়ি বসিয়ে তেল গরম হতে দিয়ে দিলাম। তেলটা যখন মাঝারি মানে গরম হয়ে আসবে তখন আমি এখানে এই আলুগুলো দিয়ে দিব। এই সময় কিন্তু চুলার হিটটা মিডিয়াম হিটে রাখতে হবে, একেবারে হাই হিট করা যাবে না। তো মিডিয়াম হিটে রেখে 3-4 মিনিট ভাজলে আলুগুলো ভাজা হয়ে যাবে। তো আলুগুলো দুই পাশে উল্টে পাল্টে ভেজে নিলাম। যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসলো তখন এটাকে উঠিয়ে নিলাম। এখন আমি সেম কড়াইতেই চিকেনগুলো ভেজে নিব। তো এক এক করে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। তো চিকেনগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিব। তো এখানে মোটামুটি 5-7 মিনিটের মতো সময় নিয়ে এটাকে ভাজলেই দুই পাশে ভালো মতো ভাজা হয়ে যাবে এবং ভিতর দিয়েও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এই সময় কিন্তু চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে করতে হবে, একদম হাই হিট করা যাবে না। হাই হিট করলে উপরের দিকটা পুড়ে যেতে পারে, ভিতরের দিকটা কাঁচা থেকে যেতে পারে। এখন আমি এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে অল্প একটু লবণ বা এই আলু ভাজার মধ্যে অল্প একটু লবণ এবং সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর সাথে চিকেনগুলো অ্যাড করে দিলাম। এখন আমি উপরে টমেটো সস দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে টমেটো সস বা মেয়োনিজ দিয়েও এটা পরিবেশন করতে পারেন। আরেকটা কথা, চাইলে কিন্তু এখানে চিকেন বল অথবা সসেস একসাথে মিক্স করে সুন্দর একটা প্লেটার সাজাতে পারেন, অথবা এমনিতেও এটা খেতে অনেক ভালো লাগবে। বিকেলে বা সন্ধ্যার নাস্তায় বা বাচ্চাদের টিফিনে আপনারা এটা দিতে পারেন। তো আশা করি আমার এই ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দিলে আপনারা খুব সহজে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।